চাতলাপুর চা বাগান চড়ক পূজার রেকর্ড গড়া আয়োজন। এবারে চড়ক পূজাতে নতুন ইতিহাস সৃষ্টি করলো মৌলভীবাজার জেলার চাতলাপুর চা বাগান। বিষয়টি একটু পরিষ্কার করে বলি, চলুন পুরো অভিজ্ঞতাটা একসাথে অনুভব করি। সময় তো বন্ধুগণ, আজকের আমাদের উদ্দেশ্য হবে চাতলাপুর চা বাগানে। অবশ্যই চাতলাপুর চা বাগানে যাওয়ার একটাই উদ্দেশ্য, সেটি হচ্ছে চড়ক পূজা দেখার জন্য। আজকে রওনা দিলাম চাতলাপুরের উদ্দেশ্যে। আজকে চাতলাপুরে চড়ক পূজা হওয়ার, চড়ক পূজার বিষয়বস্তু জানার চেষ্টা করবো, সেক্ষেত্রে আপনাদের সাথেও ভাগ করার চেষ্টা করবো। আপনারা আজকের ব্লগের সাথে থাকুন। আজকে আমার সাথে রয়েছে বিক্রম হাই দে, এই যে হাই দিছে দুই হাত দিয়ে। আজকে আমরা কই যাই? আজকে আমরা যে চাতলাপুর চড়ক দেখাত। আসলে আজকে আমার কয়েকটা প্রশ্ন থাকবে। অবশ্যই প্রশ্নটা এইরকম যে চড়ক পূজা সর্বপ্রথম কে প্রচলন করছিল এবং এটা কত খ্রিস্টাব্দে চালু হয়েছিল, এই দুইটা প্রশ্ন। এটা সর্বশেষে আমি উত্তর দেওয়ার চেষ্টা করব। আপনারা জেনে থাকলেন অবশ্যই এটা কমেন্ট করবেন যে চড়ক পূজা সর্বপ্রথম কে প্রচলন করছিল এবং এটা কত খ্রিস্টাব্দে। আজকের ব্লগের শুরুতেই আমরা রওনা দিলাম চাতলাপুর চা বাগানের উদ্দেশ্যে। বাগানের ফুটবল মাঠে বিশাল পরিসরে আয়োজন করা হয়েছিল এই চড়ক পূজা। চারদিকে মানুষের ঢল, বিভিন্ন চা বাগান থেকে প্রায় 2000 থেকে 2500 মানুষের আগমন হয়েছিল এই উৎসবে। ইতিমধ্যে আমি অবস্থান করে চাতলাপুর চা বাগানের চড়ক পূজাতে অনেক মানুষের সমাগ্র। আমি যদি আপনাদের একটু দেখানোর চেষ্টা করি তাহলে অবশ্যই আপনারা মানুষের সমাগ্রটা দেখতে পারবেন। মাঠের চারো সাইডে মানুষের সমারোহ রয়েছে, মানে ভক্তবৃন্দ রয়েছে। এটা কিন্তু একটু অন্যরকম, মানে যে চড়কের প্রতি যে একটা আগ্রহ, আপনারা যদি চড়কে না আসেন তাহলে বিষয়টা ক্লিয়ার হতে পারবেন না আর কি। হঠাৎ দেখা মিলল সবুজ ভাইয়ের সাথে, তাদের সাথে দেখা হলো, সব মিলিয়ে এক অন্যরকম অনুভূতি। এক এক করে অনেক প্রিয়দের সাথে দেখা হলো, ছবি তোলা, ভিডিও করা, পুরো পরিবেশটা ছিল উৎসব মুখর। এর মধ্যেই রাজন ডান্সারের আগমন যেন আনন্দকে আরো বাড়িয়ে তুললো। এরপর শুরু হলো ধর্মীয় নৃত্যের পরিবেশন, শিব নৃত্য, কালী নৃত্য, দুর্গা নৃত্য। এই নৃত্যগুলো শুধু বিনোদন নয়, বরং ভক্তি আর আত্মাধিক এক অপূর্ব প্রকাশ। চারদিকে ঢাকের শব্দ, ভক্তদের উল্লাস, সব মিলিয়ে এক পবিত্র আবহাওয়া ও সৃষ্টি হয়েছিল। আমরা ইতিমধ্যে পাই গেছি আমরা রাজন ডান্সার। দাদা কিছু কথা কো। आप लोग कैसे हो? ছোট আছে তো কে বসে আছে সামনে যে ভিডিও করতে ছোট আছে তো কেউ কিছু না, একজন দুজন না, একবারে মোট 4 জন। আমি যদি আপনাদের বিষয়টা দেখানোর চেষ্টা করি তাহলে অবশ্যই আপনার বিষয়টা দেখতে পারবেন। এই বিষয়টা দেখতে কিন্তু এত মানুষের সমাগ্রহ। এবারের মূল আকর্ষণ ছিল বর্ষি গাথা ও ঘূর্ণন প্রদর্শনীয়। 4 জন ভক্ত একসাথে বর্ষির গাথা অবস্থায় ঘুরছিলেন, দেখতে যেন আকাশে উড়ন্ত পাখির মতো লাগছিল। এই অন্যান্য আয়োজনে এবারে রেকর্ড করা মূল কারণ। চড়ক পূজা 1885 খ্রিস্টাব্দে সর্বপ্রথম চালু করা হয়েছিল এবং এটি চালু করেছিল সুন্দরানন্দ ঠাকুর। আসলে চড়ক পূজার অনেক বিষয় আমাদের অজানা রয়েছে। চড়ক পূজা মূলত হিন্দু ধর্মাবলম্বীদের একটি প্রাচীন ও তপস্যামূলক উৎসব, যা ভগবান শিবকে সন্তুষ্ট করার জন্য পালন করা হয়। চড়ক পূজার মূল উদ্দেশ্য হলো দেহের কষ্ট সহ্য করে আত্মাকে শুদ্ধ করা, ভগবান শিবের প্রতি আগাধ ভক্তি প্রকাশ, জীবনের দুঃখ কষ্ট দূর করার প্রার্থনা। বর্ষিকাতা আগুনের উপর দিয়ে হাঁটা বা বিভিন্ন কঠোর সাধনার মাধ্যমে ভক্তদের তাদের বিশ্বাস ও আত্মত্যাগের প্রমাণ দেন। এটি শুধু একটি উৎসব নয়, এটি বিশ্বাস, ত্যাগ এবং আত্মশুদ্ধির প্রতীক। এইবার চাতলাপুরে 4 জন বসে কাটছিল এবং 4 জনের যে একটা রাউন্ড ঘোরাটা, এটা আমার কাছে সেরা লাগছে, খুব ভালো লাগছে। বলতে আমি অনেক জায়গাতে এই বছর চড়ক পূজা দেখছি, তার মধ্যে অন্যতম কিন্তু চাতলাপুর, এটা মানতে হইব। কারণ চাতলাপুরে 4 জন ঘুরতে পুরো পাখির মতো দেখতে লাগছে একবার আসলে। আর এবার আর এটা নিয়ে 2বার আমরা চাতলাপুরে চড়ক, এটা হইল সেরা। এবার দ্বিতীয় বর্ষ চাতলাপুর চা বাগান এবারে এই অসাধারণ আয়োজনের মাধ্যমে শুধু একটি উৎসবই করেনি, বরং নিজেদের ঐতিহ্য, ঐক্য ও ধর্মীয় চেতনার এক উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছেন। আসলে চাতলাপুর চা বাগান এই বছর সেরাটা দেওয়ার চেষ্টা করে চড়ক পূজার উদযাপন কমিটি, কারণ আমার পক্ষ থেকে অনেক অনেক ধন্যবাদ। কারণ সবাই অনেক এক্সাইটেড নিয়ে দেখছে, কারণ বসে কাতারে সবাই দেখা লেগে আছে একদম সেরা। হ্যাঁ, স্বাভাবিক। কেন সবাই ঠিক আছে চমৎকার। শৃঙ্খলা ব্যবস্থাপনা, নিরাপত্তা এবং সকলের জন্য সুন্দরভাবে উপভোগ করার সুযোগ করে দেওয়ার জন্য আয়োজন কমিটিকে আন্তরিক ধন্যবাদ। আমরা একটা পিচ্ছি তার বাড়িতে আমার নিমন্ত্রণ দেন নিয়ে কি দেখা হয় ভাই, কি দেখা হয় ভাই? সিঙ্গারা কে বিরিয়ানি খাওয়াইব। মিলে এই দিনটি ছিল আনন্দ, ভক্তি আর ইতিহাসের এক অপূর্ব মিলনবন্ধন। প্রিয় মানুষদের সাথে কাটানোর সময় আর এমন একটি রেকর্ড করা মুহূর্ত, সব মিলিয়ে ছিল একটি স্মরণীয় দিন।